অনেকদিন পর দুই ছেলেকে নিয়ে চলে গেলাম ছাদের উপরে গোসল করানোর জন্য। আমার জায়ান বাবা তো অনেক বেশি খুশি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজ থেকে নিয়মিত পেজে ভিডিও আপলোড করব, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন। তাই চাচ্ছি আপনাদের সবার ভালোবাসা, আপনাদের সবার সাপোর্ট পেলে আমি কিন্তু আমার চ্যানেলটাকে আর অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আপনাদেরকে আমি মনোযোগ সহকারে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাই আজ কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করব। দরজা খুলেই কিন্তু এই ভিউটা দেখা যায়। দেখেন অনেক সুন্দর ভিউ, মাশাআল্লাহ। আমার পছন্দের একটি জায়গা, আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। ব্যালকনি থেকে এই ভিউটা অনেক ভালো লাগে দেখতে। মনে হয় সকালবেলা অনেক বেশি কাজ থাকে, কারণ দিনের বেশিরভাগ সময় আমি শুয়ে বসে কাটাই, কিন্তু সকালবেলা আমাকে মাস্ট বি কাজ করতেই হয়। সকালে আমি ঘুম থেকে ওঠার পর দেখেন এখানে রুমটা ঝাড়ু দিয়ে দিতেছি, আর অন্যদিকে আমার ছেলেকে আমি একটু রং চা করে দিলাম। ওর সর্দি লেগেছে, তাই ভাবলাম রং চা করে তারপর পড়তে বসাই। আমি জায়ানকে জায়ানের সামনে আমি যতবার থাকবো ও ততবার পড়বে। যদি আমি হঠাৎ করে অন্য রুমে চলে যাই, ও কিন্তু পড়া থেকে উঠে যায়। বড় পাখিবাজ আমার জায়ান, আমার সাথে সাথে থাকলেই পড়বে, আর আমি চলে গেলেই পাখি দিবে, এইটাই করে। আর আজ যেহেতু শুক্রবার, আর শুক্রবার দিনের স্পেশাল রান্না হচ্ছে গিয়ে মুরগির মাংস, আর আমার ছেলেও মুরগির মাংস খেতে চেয়েছিল। আমি সকালে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন রান্না করব। দেখেন আমি মাংসগুলোকে পরিষ্কার করে নিতেছি, আর এই মাংসের মধ্যে অনেক ময়লা থাকে, যেহেতু ময়লা তো ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু রান্না করব। আর আমার আম্মু দেখি আমাদের জমি থেকে অনেকগুলো শিম নিয়ে আসছেন, শিম দিয়ে রান্না করব, একটা ঝোল। সাথে আমার আম্মু ভর্তা করেছিলেন টাকি মাছের ভর্তাটা আমি ক্লিপ নিতে পারি নাই। এখানে আমি শিমগুলো পরিষ্কার করে নিতেছি, আর শিমের মধ্যে পোক থাকে, যার কারণে দেখে দেখে বানাতে হয়। তারপর এখানে পেঁয়াজটাও একসাথে কেটে নিতেছি। আমি সবগুলো আগে থেকে এইভাবে রেডি করে তারপর কিন্তু রান্না করি। দেখেন পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিতেছি, আর পেঁয়াজ কাটলে আমার চোখ থেকে অজুরে পানি পড়ে। আর অন্যদিকে দেখি আমার বোন চা করতেছে, তো ভাবলাম যে আর কাপ চা খাই, যেহেতু রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর শুক্রবার দিনে একটু লেট করেই ঘুম থেকে উঠি, যেহেতু আমার বাবুর শুক্রবারে বন্ধ থাকে, তাই একটু ঘুমাই, দেরি করে উঠি, আর রাঁধতে রাঁধতে লেট হয়ে যায় আর কি রান্না করতে করতে। আমি মশলাগুলো মেরিনেট করে তারপর রান্নাটাও বসিয়ে দিব। আজ আমি রান্না করব মাটির চুলায়, আর মাটির চুলায় রান্না করা খাবারগুলো বরাবরই অনেক বেশি স্পেশাল হয়। দেখেন আমি রান্না করতেছি, আর এই রান্নাটা না অনেক বেশি স্বাদ হয়েছিল, যেহেতু মাটির চুলায় রান্না করতেছি। রান্নার কালারটা দেখেন গাইস, খুব বেশি সুন্দর হয়েছে না? আর শুক্রবার আসলেই ভালো মন্দ খেতে ইচ্ছে করে আমাদের। তারপর চলে যাব ছাদের উপরে। ছাদের উপরে রোদের মধ্যে আমার দুই ছেলেকে আজ শাওয়ার করাবো। আমার আম্মা বলেন যে ছাদের উপরে নাকি ওদেরকে শাওয়ার করাবেন। তো আমি এখানে পানি নিয়ে গেলাম সাথে, দেখেন গামলা দিয়ে আমার ছেলে পানি দিতেছে, আর ও অনেক বেশি খুশি। আর এই দিনগুলো না অনেক বেশি ভালো লাগে। আমার ছেলে বাবু দুটোকে গোসল করে এখন আমি লাকড়িগুলো দিয়ে দিলাম রোদে। আর শীতের সময় এই লাকড়িগুলো খুব ভালোভাবে শুকায়। আর এখানে দিয়ে দিলাম শিমের বিচি রোদে শুকাতে, আর সাথে সাত করা। আমার আম্মা এই দিকে চলে যাচ্ছে নিচে, উনিও গোসল করবে, তো আমিও চলে যাচ্ছি, আমরা সবাই নিচে চলে আসছি। তারপর দেখি আমার ছোট ভাই অনেকগুলো মাছ নিয়ে আসছে, ও নাকি একদম টাটকা মাছ পেয়েছিল বাজারে, তাই ও নিয়ে আসছে। ওর ভীষণ খেতে ইচ্ছে করছিল ছোট মাছের পুরপুরি, পুঁটি মাছ দিয়ে ভাজা করব আর পুরপুরি করব। আর আম্মা তো দেখেন এখানে আমার ছেলেটাও রসুনের পাতা চেলতেছে। আমার ছোট বোন আর আমার আম্মা মিলে মাছগুলো পরিষ্কার করে নিতেছেন, যেহেতু ছোট মাছ অনেক বেশি সময় সাপেক্ষ কোটা বাছা। তারপর আম্মা ধুয়ে নিতেছেন, ধোয়া হয়ে গেলে আমি কিছু মাছ ফ্রিজে রেখে দিব। আসলে অর্ধেক মাছ কেটেছেন আর অর্ধেক মাছ রয়ে গিয়েছিল, আমার বোন কাটতেছে। তারপর কাটা হয়ে গেলে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিব ফ্রিজের মধ্যে। এখান থেকে আমি ছোট মাছের যেহেতু পুরপুরি করব, আমার আম্মা বললেন যে তুমি ছোট মাছের পুরপুরি করো, আর আমরা দুইজন মিলে মাছগুলো কুটে বেছে নেই।
যে দেখেন আমি মাছগুলো মানে বাছতেছি যে কোনগুলো দিয়ে পুরপুরি করব। আর আমার বোন এখানে সুন্দর করে বেটে ফ্রিজের মধ্যে রেখে দিতেছে।